যুদ্ধ নাকি চুক্তি? ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় ফেরার শেষ সুযোগ। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে তুরস্কের ইস্তাম্বুল হতে যাচ্ছে এমন একটি বৈঠকের মঞ্চ যার নাম ইতিহাসে লেখা হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ মুখোমুখি বসতে যাচ্ছেন দীর্ঘদিনের হুমকি পাল্টা হুমকির পর এই প্রথম সরাসরি আলোচনার ইঙ্গিত। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন পরমাণু আলোচনাকে পুনরুজ্জীবিত করার। কাতার, তুরস্ক, মিশর ও ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে দুই দেশের বর্তমান উত্তেজনা কমানো ও কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করা হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, পরোক্ষ আলোচনার মাধ্যমে আমরা প্রতিটি কূটনৈতিক ধাপ চূড়ান্ত করার চেষ্টা করছি। ইরানি পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে সৌদি আরব, মিশর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। গত বছর জুনে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর পরমাণু ইস্যুতে চলমান আলোচনা স্থবির হয়ে গিয়েছিল, কিন্তু এবার দুই পক্ষই সামরিক হুমকি থেকে কিছুটা সরে এসে কূটনৈতিক পথ বেছে নেবার দিকে এগোচ্ছে। এদিকে আলোচনা শুরুর আগেই ব্যাঘাত ঘটিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ সময়ের হুমকি পাল্টা হুমকির পর অবশেষে আলোচনায় ফেরার শেষ সুযোগ ছিল দুই দেশের, তবে এখানেও ঝামেলা বাঁধিয়েছেন ট্রাম্প। আলোচনা শুরুর আগেই হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ৩রা ফেব্রুয়ারি তিনি জানান, ইরান যদি চুক্তি না করে তাহলে ভয়াবহ কিছু ঘটবে। ট্রাম্প জানিয়েছেন, ইরানের দিকে আমাদের জাহাজ যাচ্ছে, বড় বহর এবং সেরা। ইরানের সঙ্গে আমাদের আলোচনা চলছে, দেখা যাক কি হয়। যদি আলোচনার মাধ্যমে কোনো সমাধান হয় অসাধারণ হবে, কিন্তু যদি এর মাধ্যমে না হয় তাহলে ইরানের সঙ্গে খারাপ কিছু ঘটবে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সব মিলিয়ে ইস্তাম্বুলে এই বৈঠক কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে এর প্রভাব অমূল্য। কে জিতবে কূটনীতির খেলায়, যুক্তরাষ্ট্র না ইরান, তার জন্য হয়তো অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।